উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স আপনারা এর আগেও শুনেছেন, প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আমরা বর্তমানে 30 থেকে 50 বেড আছে, সেখান থেকে আমরা 100 বেডে নিয়ে যাব এবং উপজেলা হেলথ কমপ্লেক্সকে আমরা মা এবং নবজাতকের যে সেবা, এই সেবাটা কম্প্রিহেন্সিভভাবে দিব। তার অর্থ হলো আমরা চাই না কোনো মা যার কমপ্লিকেটেড ডেলিভারি তাকে উপজেলা হেলথ কমপ্লেক্সের বাইরে যাতে যেতে না হয়, উপজেলা হেলথ কমপ্লেক্সের ভিতরেই যেন মা তার শিশু জন্ম দিতে পারে এবং শিশুর যদি কোনো সমস্যা থাকে নবজাতকের, সেই নজরের সেবা যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই হয়। এবং এই কারণেই আমরা বলেছি যে আমরা আগামী 3 থেকে 4 বছর সময়ের মধ্যে 25,000 নতুন মিডওয়াইফ নিব, যারা আমাদের বাংলাদেশের প্রায় ইউনিয়ন যদি ধরি তাহলে 5,800 মতো ইউনিয়ন আছে। প্রত্যেক ইউনিয়ন যদি আমরা 2 জন করে নেই, হ্যাঁ, তাহলে পরে আমার এখানে 10,000-এরও 11,000-এরও বেশি মিডওয়াইফ লাগবে। আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে 500, সেখানে যদি আমাদের মিডওয়াইফ দিয়ে সঠিকভাবে ইকুইপ করতে হয়, সেখানেও প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদেরকে অন্তত 3 থেকে 4 জন মিডওয়াইফ আমাদেরকে দিতে হবে। এছাড়াও জেলা হাসপাতালেও আমাদের মিডওয়াইফ লাগবে এবং প্রাইভেট যে হাসপাতালগুলো আছে, এটা আপনারা শুনলে পরে একটু অবাক হবেন যে কোনো প্রাইভেট হাসপাতালেই এখন পর্যন্ত আপনার স্বাভাবিক ডেলিভারির জন্য যে ডেডিকেটেড ইউনিট এবং সেখানে মিডওয়াইফ, এটা কিন্তু আমাদের এখনও ওইভাবে হয়নি। তো আমরা দেখব যে কিভাবে প্রত্যেকটা প্রাইভেট হসপিটাল যেখানে আপনার ডেলিভারির ব্যবস্থা আছে সেগুলো যেন প্রশিক্ষিত মিডওয়াইফ থেকে দিয়ে সুসজ্জিত থাকে। এই সব মিলিয়ে আমরা মনে করি যে যদি আমরা সঠিকভাবে এই কাজটা করতে পারি, আমরা মায়েদের সঠিক পরিচর্যার এটাকে আমরা এনশিওর করতে পারবো, আমরা নবজাতকের যে সেবা সেটাকে এনশিওর করতে পারবো এবং তার উপরেও বড় কথা, আমাদের দেশে যে বর্তমানে সিজারিয়ান সেকশনের একটা ভীতিকর আমি বলবো যে অবস্থা চলছে, হ্যাঁ, এই অবস্থা থেকে আমাদের দেশটা